এটা বাস্তব ইতিহাস। আমি আপনাদের কাছে বললাম 1000 বছর পর্যন্ত সারা দুনিয়াকে ইসলাম শাসন করেছে। পরবর্তী আরো 300 বছর পর্যন্ত সালতানাতে ওসমানিয়া দুনিয়ার মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু একটা সময় মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিল, আর সেই সুযোগে ইউরোপিয়ানরা, ইহুদি খ্রিস্টানরা জোট বেঁধে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদ আবিষ্কার করে মুসলমানদের রাষ্ট্রগুলো থেকে ইসলামকে নির্বাসনে পাঠাবার ব্যবস্থা করেছে। মুসলমানের সন্তান মুসলমান, হে কালেমা পড়নেওয়ালা মুসলমান, হে আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমান, হে এক আল্লাহ বিশ্বাসী মুসলমান, হে নবী মুহাম্মদের উম্মত, হে মুসলমান, হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে, কারণ তার হিন্দু ধর্মের রাজনৈতিক ব্যবস্থা নাই। বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ মতবাদের খোঁজাদারি হতে পারে, কারণ তার ধর্মে রাষ্ট্র ব্যবস্থা নাই। ইহুদি খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ মতবাদকে ধারণ করতে পারে, কারণ তাদের ধর্মে রাষ্ট্র এবং রাজনৈতিক বন্দোবস্ত নাই। ও মুসলমান, আল্লাহ তোকে কোনো এমন নাক কান কাটা অচল কোন ধর্মের অনুসারী আল্লাহ তোকে বানান নাই। আল্লাহ তোকে এমন একটা ধর্মের অনুসারী বানিয়েছেন যেই ধর্ম শুধু মুসলমান নয়, বরং যেই ধর্ম দুনিয়ার ধর্ম বর্ণ নির্বিশেষে 700 কোটি মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম। কাজেই আমার আখেরি পয়গাম, আলহামদুলিল্লাহ 100 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থাটাই হলো ইসলামী রাজনৈতিক ব্যবস্থা। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নাম হলো খেলাফত। এই খেলাফত ব্যবস্থা পশ্চিমা খ্রিস্টান ইহুদিরা ষড়যন্ত্র করে 100 বছর আগে বিলুপ্ত করেছিল। আলহামদুলিল্লাহ বিগত 4 বছর আগে আল্লাহর রহমতে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে একটা রাষ্ট্র ইসলাম এবং মুসলমানরা প্রতিষ্ঠা করেছে। সেই রাষ্ট্রের A to Z, আলিফ থেকে ইয়া পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ ব্যবস্থা আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালিত হচ্ছে। যেই রাষ্ট্রকে রাশিয়া পরাস্ত করতে পারে নাই, যেই রাষ্ট্রকে আমেরিকা পরাজিত করতে পারে নাই, যেই রাষ্ট্রকে পশ্চিমা ন্যাটো বাহিনী পরাজিত করতে পারে নাই, 40 বছর পর্যন্ত যুদ্ধ করার পর আজ মুসলমানরা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার কুফরি মতবাদের কপালের উপর ঝাঁটার বাড়ি দিয়েছে। আমি শাহজালালের পবিত্র বাংলার মাটিতে আমি একটা নতুন সম্ভাবনা দেখছি, আর সেই সম্ভাবনা হলো এই জুলাই বিপ্লবের পর আজ আমাদের বুকে এমন এক হিম্মত সঞ্চিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অনেক ব্যবস্থা দেখেছে, এই বাংলাদেশ অনেক দলের শাসন দেখেছে, এই বাংলাদেশ অনেক তন্ত্র আর মন্ত্র দেখেছে, এই বাংলাদেশ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এদেশের মানুষ একবার নতুন বাংলাদেশের কথা শুনেছে, এদেশের মানুষ আরেকবার সবুজ বাংলাদেশের গল্প শুনেছে, এদেশের মানুষ আরেকবার ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছে, কিন্তু ডিজিটাল দুনিয়ার বাটপারি ছাড়া কিছুই দেখে না। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মুসলমানেরা, আমার আর তোমার পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনকে সিঞ্চিত করে এই জমিনকে মুসলমানদের জন্য, ইসলামের জন্য দিল্লির গোলামীর দাসত্বের শৃঙ্খল ভেঙে আজাদ এবং মুক্ত করেছে। এদেশের যুবকরা, এদেশের তরুণরা, 1,500 দামাল ছেলেরা যদি ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য, স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করার জন্য যদি 1,500 দামাল সন্তান জীবন দিতে পারে, তাহলে এই জমিনে
আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের জন্য, পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য যদি আরেকটা শহীদি ঈদগাহের প্রয়োজন হয়, সেই শহীদি ঈদগাহে ১,৫০০ নয় ১,৫ লক্ষ যদি শহীদের প্রয়োজন হয়, মাথায় কাফনের কাপড় পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত? কারা প্রস্তুত? আমি বাংলার প্রত্যন্ত অঞ্চলের মুসলিম যুবকদেরকে দুইটা স্লোগান শিখায় যাব। একটা স্লোগান হলো লেজ নাড়ানোর দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বলো আমার সাথে, লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। লেজ নাড়ায় কারা? যত অলস তারা, যারা ব্যর্থ ধোঁকাবাজ প্রতারক, তারা লেজ নাড়ায়। ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির ব্যবস্থা কায়েম করে। ২ নম্বর স্লোগান, সব রং দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সব তন্ত্র দেখা শেষ, সব তন্ত্র দেখা শেষ। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দ্বীনকে বিজয়ী ব্যবস্থা হিসেবে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে উম্মতকে জিম্মাদারি গ্রহণ করতে হবে। আমি আলেম সমাজকে বলবো, উঠুন, দাঁড়ান, হিম্মত করুন, সমস্ত তাগুতের মোকাবেলায় চোখ রাঙিয়ে কথা বলার সাহস সঞ্চার করুন। অনেক নেতার নেতৃত্ব দেখেছি, অনেক নেতৃত্বের নেতৃত্ব দেখেছি, অনেক নেত্রীর নেতৃত্ব দেখেছি, নেতার নেতৃত্ব দেখেছি, দলের নেতৃত্ব দেখেছি, তন্ত্রের নেতৃত্ব দেখেছি, মন্ত্রের নেতৃত্ব দেখেছি। এবার আমরা আল্লাহর কোরআনের আলোকে উলামায়ে কেরামের নেতৃত্ব দেখতে চাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য অশ্রু জড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। করবেন তো? এর জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যেতে হবে। যাবেন তো? মনে রাখবে, শুধু অশ্রু আর ঘাম দিয়ে বিপ্লব হয় না। বিপ্লবের জন্য চূড়ান্ত পর্যায়ে বালাকোটে যেতে হয়, বিপ্লবের জন্য শাপলা চত্বরে যেতে হয়, বিপ্লবের জন্য বদর আর উহুদের প্রান্তরে যেতে হয়, বিপ্লবের জন্য প্রয়োজনে কারবালার প্রান্তরে যেতে হয়। সেই ইসলামের বিপ্লবের জন্য জীবনটা হাতে নিয়ে কাফনের কাপড় মাথায় পরে কারা কারা রাস্তায় যাবে, কারা কারা যাবে, হাত তুলে শপথ করো ইনশাআল্লাহ। এইগুলো শুধু কথার কথা, এগুলো কথার কথা, শুধু আবেগের কথা না, এগুলো আমাদের চেতনার কথা, এগুলো আমাদের ঈমানের কথা। আল্লাহ, খোদার কসম খেয়ে বলি, আমি যে কথা বলেছি এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি ইসলাম ছাড়া হিন্দু ভাইদের মুক্তির ভিন্ন কোনো পথ নাই। খ্রিস্টান বলো, ইহুদি বলো, বৌদ্ধ বলো, এই জন্যই আমরা স্লোগান ধারণ করেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত, খেলাফত শুধু মুসলমানের জন্য নয়। যারা তোমাদেরকে বলে যে খেলাফত কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না, ওরা ধোঁকাবাজ, প্রতারক, ওরা ভণ্ড। যারা বলে খেলাফত কায়েম হলে বৌদ্ধ এবং খ্রিস্টানদের অধিকার থাকবে না, ওরা চরম মিথ্যাবাদী। আমি ইসলামের একজন অনুসারী হিসেবে দায়িত্ব গ্রহণ করে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যদি ইসলাম কায়েম হয়
হে হিন্দু ভাইরা, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের আলোতে ওঝা হয়ে ঝাঁকতে আসার নাটক আর হবে না। এই নাটক যারা করে তারা তোমাদের ধর্ম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করে। ইসলাম সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনীতি করার শিক্ষা দেয় না। ইসলাম সংখ্যালঘুদের অধিকার শিক্ষা দেয়। ইসলাম সংখ্যালঘুদেরকে অধিকার দেওয়া শেখায়, ভণ্ডামি ইসলাম শেখায় না। মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহর দ্বীন ইসলামকে আমরা সমাজের সর্বত্র বিজয়ী করবার এই মিশনে শামিল হই। রাজি আছেন তো? আমাদেরকে শুধুমাত্র ওয়াজ করতে ডাকবেন না, আমার ওয়াজ শুধু শুনতে আসবেন না কেউ। কথা ঠিক? জিহাদের ময়দানে থাকবো ইনশাল্লাহ একসাথে, সংগ্রামের মাঠে আছি একসাথে ইনশাল্লাহ। আমরা আল্লাহর দ্বীনকে জীবনে বাস্তবায়ন, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন